من دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين ولا تستوي الحسنة ولا السيئة ادفع بالتي هي أحسن فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميد وما يلقاها إلا الذين صبروا وما يلقاها إلا ذو حظ عظيم. قال الله تعالى واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا. وقال الله تعالى والذي بعث بالأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة. قال الله تعالى ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وأقاموا الصلاة وآتوا الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون. وقال الله تعالى ألا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما. ولو أنا كتبنا عليهم أن اقتلوا أنفسكم أو اخرجوا من دياركم ما فعلوه إلا قليل منهم ولو أنهم فعلوا ما يوعظون به لكان خيرا لهم وأشد تثبيتا. قال الله تعالى وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا. صدق الله العلي العظيم. বাংলাদেশ জামাত ইসলামী মহিনন্দ ইউনিয়ন কর্তৃক আয়োজিত কর্মী সম্মেলনে উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত আজকের এই প্রোগ্রামে বিশেষ অতিথি আমাদের কিশোরগঞ্জ জেলার সংগ্রামী অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জনাব কাজী সাইফুল্লাহ, উপস্থিত আছেন সদর উপজেলা আমির, আজকের বিশেষ অতিথি জনাব নুরুদ্দিন সাহেব, উপস্থিত আছেন আমার প্রিয় কর্মী সহযোগী ভাইয়েরা। রব্বুল আলামিনের শুকর আদায় করি এই জন্য যে আপনাদের সাথে একটি মুহূর্ত একটি সময় কাটানোর সুযোগ আল্লাহ করে দিয়েছেন, সেই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আপনার বিনিময়ের জন্য আমি প্রথমেই বলি আমরা এখানে কেউ জামাত ইসলামী রুকন আছি, কেউ আবার কর্মী আছি, কেউ আবার সহযোগী পর্যায়ের আছি। সহযোগী হলো একটি বড় ফিলাম করি থেকে আমরা সূচনাটা হয় আর সহযোগীরা যখন পাতলা কাজে জড়িত হয় তিনি কর্মী হন। সেই হিসাবে যখন একটা সিলেবাস রয়েছে আমাদের বাংলাদেশ ইসলামীর সিলেবাস রয়েছে, এই সিলেবাসের বিশাল একটা বইয়ের বান্ডাল আছে। এই বান্ডালটা হলো প্রায় 72 বড় বই। এগুলি পড়াশোনা করা লাগে, পড়ে আবার কোরআন পড়া লাগে, এরকম হাদিস পড়া লাগে, সিরাত সম্পর্কে জানতে হয়, জেনে শুনে পরে আবেদন করা। জামাত ইসলামীতে কিছুই চাওয়া যায় না, আপনি দায়িত্ব চেয়ে নিতে পারবেন। দায়িত্ব চেয়ে নেওয়া এটা অনুপযুক্ত। রাসূলুল্লাহ বলছেন লা তাসাজিল ইমারতা ফাইন উতিতা বিগাইরি মাসালাতিন উইনতা আলাইহা ফাইন উতিতা বিমাসালাতিন উকিলতা আলাইহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কখনো দায়িত্ব চেয়ে নেওয়া যাবে, কেউ যদি দায়িত্ব চেয়ে নেওয়া হয় তাহলে তার উপর বর্তা। আর দায়িত্ব যখন চেয়ে নেওয়া হয় না, অন্যের উপর থেকে যখন দায়িত্ব আসে তখন আল্লাহ রাব্বুল আলামিনের রহমত বরকত সেখানে নাযিল। অতএব এই দৃষ্টিকোণ থেকে বাংলাদেশ জামাত ইসলামী 1941 সালে 41 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। কি করবে 41 সালে প্রতিষ্ঠিত হয়েছিল আসাইয়েদ আবুল আলা মওদুদী রাহমাতুল্লাহ প্রতিষ্ঠিত করেছিলেন। তখন তিনি কি বলেছিলেন? ব্রিটিশ বেনিয়াদের দখলদারিত্ব ও জুলুম নির্যাতনের মুখে মুসলিম শাসনের পতনের পর
কেবল মহান রাব্বুল আলামিনের শাসন ব্যবস্থা কায়েমের লক্ষ্যে মানুষের মুক্তির উদ্দেশ্যে প্রতিনিয়ত দাওয়াত দিচ্ছেন। ট্রাডিশনাল ইসলামী মুসলমানরা সন্তুষ্ট থাকলেও জামাত ইসলামী ইসলামের একটা পরিপূর্ণ দাওয়াত নিয়ে মানুষের কাছে উপস্থাপিত হয়েছে। অতএব এই যে বিষয়টা, এই বিষয়টা উপলব্ধির বিষয়, এই বিষয়টা বুঝার বিষয়। রাসূলুল্লাহ বলেছেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যাকে দিয়ে কল্যাণ করার ইচ্ছা করেন তাকে দ্বীনের বুঝ দান করেন। এই বুঝটা যখন তৈরি হয় তখন জামাত ইসলামী রুকন হওয়ার জন্য একজন লোক আবেদন করে যে আমি রুকন হতে চাই। রুকন হওয়ার জন্য যখন সে চেষ্টা করতে থাকে তখন তাকে কিছু শর্ত প্রয়াত লাগানো হয়। একটা শর্ত হলো তোমার এই সিলেবাসটাকে পড়ে শেষ কর। তখন তিনি সিলেবাস পড়তে থাকে, পড়ে হতে থাকে। দ্বিতীয় বিষয় হলো আমরা আল্লাহর পথের ব্যয়টাকে একটা সংজ্ঞায় নিয়ে এসেছি। 5% এয়ানত দেওয়া লাগবে, একটা আয়ের, নিজের আয়ের। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অমিম্মা রাযাকনাহুম, আমি যে রিজিক পেয়েছি সেই রিজিক থেকে কে ব্যয় করে। কখনো অন্য রিজিক নয়, সুদ ঘুষের টাকা নয়, অন্যায়ের টাকা নয়, পাপের টাকা নয়, কোন ধরনের অর্জন যেটা অবৈধ পথে অর্জিত হয়েছে সেই অর্জিত টাকা নয়। অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে তুমি ব্যয় করবে। অতএব রিজিকের মধ্যে যদি 100 টাকা রিজিক থাকে তাহলে সেখানে 5 টাকা দিবে, 1000 টাকা যদি রিজিক থাকে তাহলে 50 টাকা দিবে। এই একটা ট্রেডিশনাল, এই একটা ঐতিহ্য নিয়ে বাংলাদেশ জামাত ইসলামী আজ পর্যন্ত এসেছে। বাংলাদেশ জামাত ইসলামের ইতিহাস, ঐতিহ্য যদি আমরা সবাই পর্যালোচনা করি তাহলে ইতিহাসটা হলো ন্যায়ের পক্ষে অন্যায়ের বিপক্ষে অবস্থান থেকে সেখানে অনেক রক্ত ঝরেছে। সেই রক্তের কথা আমরা স্মরণ করতে পারি। শহীদ মতিউর রহমান নিজামী, শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, শহীদ কামারুজ্জামান, শহীদ মীর কাসেম আলী, শহীদ আব্দুল কাদের মোল্লা, তারা শাহাদাত বরণ করেছেন এই দেশের মাটিতে। যারা এখন বর্তমান আদালত বলছে এগুলি অন্যায় ভাবে হত্যা করা হয়েছে, এই দেশের আদালত আলহামদুলিল্লাহ, এটি আমাদের নেতৃত্বের সফলতা। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব, তিনি জেলখানায় কি শাহাদাত বরণ করেছেন, তাকে হত্যা করা হয়েছে। একদিন সেটা বের হয়ে আসবে ইনশাআল্লাহ। আর পুষ্পাটান চলছে, এই দেশের বিচারেই বের করবে এটা একটা হত্যাকাণ্ড। সেই দেলোয়ার হোসেন সাঈদী 14 আগস্ট মৃত্যুবরণ করেছিলেন, তখন আমি জেলখানায় ছিলাম। সেই কিশোরগঞ্জের জেলখানার ভিতরে আমাকে 2 বার 3 বার গ্রেফতার করা হয়েছে। জেলখানা থেকে বের হয়েছি দীর্ঘ পার হইয়া জেল গেটে কি করা হয়েছে, গ্রেফতার করা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলামের উপর, সে আমাদের আদর্শের উপর, আইডিওলজির উপর টিকিয়ে রেখেছে। এই জন্য আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। সে যারা আল্লাহকে রব মানে এবং ইস্তেকামাত থাকে তার জন্য কোনো ভয় নাই, ভীতি নাই। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, ওদের জন্য যে জান্নাতের ওয়াদা করা হয়েছে সেই জান্নাত প্রস্তুত আছে, মৃত্যুর ভয়ে তুমি জান্নাত। আল্লামা মাওলানা দেলোয়ার মতিউর রহমান নিজামী সাহেব শাহাদাতের পেয়ালা পান করেন। তিনি 2টি মন্ত্রণালয় পদ চালাইছেন, একটা শিল্প মন্ত্রণালয় আর একটা হলো কি কৃষি মন্ত্রণালয়। আপনারা দেখেছেন কত অভিযোগ আনা হয়েছে, তাকে ফাঁসি পর্যন্ত দেওয়া হয়েছে, কিন্তু একটা অভিযোগও সেখানে আনতে পারেনি। এত সুন্দর করে মন্ত্রণালয় চালাই। আলী হাসান মোহাম্মদ মুজাহিদ সেই সমাজ কল্যাণ মন্ত্রণালয় পরিচালনা করছে। এই যে এখন এতিমখানা, এই এতিমখানার নাম ছিল এতিমখানা, কিন্তু সেই আলী হাসান মোহাম্মদ মুজাহিদ তিনি বললেন এতিমখানা কথাটা বললে মনটা দুর্বল হয়, তখন তিনি এটার নাম দিয়েছেন বাংলাদেশের শিশু পরিবার। আলহামদুলিল্লাহ, শিশু পরিবারটা বলে ভালো লাগে না? এতিমখানা বললে কি এতিম মনে করে যে আমরা এতিম, একটা আলাদা ব্যবস্থাপনা। সেই রব্বুল আলামিন সকল মানুষকে সমান করেছেন, সমান। প্রিয় ভাইয়েরা, সমান। আন্নাসু সাওয়াসিয়াতুন কাসনালিল মুস লা ফাদলা লি আরাবিয়িন আলা আজামিয়িন ওয়ালা আবিয়াজ আলা আহমারা ইল্লা বিত্তাকওয়া। মানুষ হলো চিরুনির দাঁতের মতো সমান, মানুষ চিরুনির দাঁতের মতো সমান। লা ফাদলা লি আরাবিয়িন আলা আজামিয়িন, আরবিদের উপর কোনো ধরনের প্রাধান্য নাই অনারবিদের, বরং তাকওয়ার ভিত্তিতে কি করা হয়, পার্থক্য করা হয়। তাকওয়ার ভিত্তি, এছাড়া কোনো পার্থক্য এখানে থাকে না। মর্যাদা
আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। জ্ঞানের কিছু মর্যাদা। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ জ্ঞান দেই পার্থক্যটা করছে। জ্ঞান যার বেশি তার মর্যাদা বেশি, যার কম আস্তে 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 নিচের লেভেল দিতে পারে। কিন্তু মানুষ হিসাবে সবাই সমান। আজকে কি বাংলাদেশে আমরা বলতে পারবো সবাই সমান? প্রিয় ভাইয়ারা, অনেক জিনিসে আমরা বলি, অনেক নীতিবৃন্দ কথাবার্তা বলে, অনেক আশ্বাস দেয়, আসলে কি হয়? আজকে ক্ষুদা আমরা যারা টাকার পাহাড় ঘুরছি তারা টাকার পাহাড়ই গেছে, আর যারা নিচের দিকে যাচ্ছে তারা নিচের দিকে যাচ্ছে। পাগলা মসজিদে কোটি কোটি টাকা আয় হয়, ইনকাম হয়, কিন্তু পাগলা মসজিদে দেখবেন হাত নাই পা নাই গড়িয়েছে। আছে না এই দেশে? আমাদের এই দেশে তা নেই। এই জন্য এমন একটা ব্যবস্থাপনা হওয়া দরকার, যে ব্যবস্থাপনা ছিল নবী রাসূলদের। নবী রাসূলের ব্যবস্থাপনা কি ছিল? আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। তিনি বলছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি এই জমিনে খলিফা বানাতে চাই। তখন তারা বলল, আতাজালু ফিহা মা ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। তুমি কি এমন একটা জাতি তৈরি করবে, এমন একটা সমাজ বানাবে যে সমাজটা মারামারি করবে, কাটাকাটি করবে, রক্তারক্তি করবে? আমরাই তো যথেষ্ট তোমার কারণে তারিফ করব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তুমি তা জানো না। আরে গায়েবের খবর জানে কে? আল্লাহ। আল্লাহ, আর কেউ জানে না। আমরা এই জন্য প্রথমেই বিশ্বাস করি ইউমিনুনা বিল গায়ব। এরা কি? হুদাল লিল মুত্তাকিন। আমরা বলি না আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এরা, এটা মুত্তাকিনদের জন্য হেদায়েত। আরেক জায়গায় হুদাল লিন নাস, মানুষের জন্য হেদায়েত। কোরআনুল কারীমের আলোচ্য বিষয় মানুষ, এই জন্য মানুষের হেদায়েতের জন্য আসছে কোরআন। আবার চূড়ান্ত হেদায়েত দিবে আল্লাহ হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদেরকে। যারা মুত্তাকিন তারা জান্নাত পাবে। আর যারা হুদাল লিন নাস, মানুষের জন্য পথ দেখানোর অর্থ হলো দুনিয়ায় শান্তি পাবে, আখিরাতে তার ঈমানের উপর সে শান্তির ব্যবস্থা, আখিরাতে তার ঈমানের উপর ভিত্তি করে শান্তির ব্যবস্থা হবে। আর আখিরাতে শান্তির ব্যবস্থা হবে মুত্তাকিনদের একমাত্র। হুদাল লিল মুত্তাকিন। এরা কি? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবে বিশ্বাস করে। গায়েবে বিশ্বাস করলে আর আল্লাহ রাব্বুল আলামিনকে চিনতে কোনো সমস্যা হয় না। গায়েবের বিশ্বাস করলে আল্লাহ রাব্বুল আলামিনকে চিনতে আর কোনো সমস্যা হয় না। গায়েব মানে কি? পঞ্চ ইন্দ্রিয় যা গ্রহণ করে না, চোখে দেখা যায় না, কানে শোনা যায় না, নাকে ঘ্রাণ গ্রহণ করা যায় না, জিহ্বার দ্বারা কি ত্বক মিষ্টি বোঝা যায় না, ত্বকের দ্বারা কি গরম ঠান্ডা বোঝা যায় না, ঠান্ডা বলো গায়ে। তাহলে আপনার যত কিছু যদি চোখের সামনে এসে যায়, তাহলে কি গায়েব থাকে? আজকে আমি টিপ দিয়ে দেখি যে আমেরিকা আমার মেসেজ চলে যায়, ব্রিটেনে চলে যায়, ফ্রান্সে চলে যায়, বিভিন্ন জায়গায় চলে যায়। এটা কি গায়েব রইলো? এটা গায়েব নয়। যতই আবিষ্কার করো না কেন এই পৃথিবীতে, তুমি গায়েবের নিচে থাকবা, গায়েবের উপরে যেতে পারবা। এই গায়েবের মালিক হলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। অতএব আমাদের বিশ্বাস, আমাদের ঈমান এই বিষয়ের উপর গড়ে উঠেছে। এই দৃষ্টিকোণ থেকে জামাত ইসলামী সেই 41 সন থেকে আজ পর্যন্ত কোটি কম পড়ায় নাই। আমরা যদি বাংলাদেশের শহীদ দেখি, বাংলাদেশের শহীদ আব্দুল মালিক, সেই শহীদ আব্দুল মালিক ঢাকা ইউনিভার্সিটির মেধাবী ছাত্র ছিল। শিক্ষা আন্দোলন করতে গিয়ে সে সেখানে নিষ্পেষিত হয়েছে। তাকে পাথর দিয়ে চেঁচায়া চেঁচায়া হত্যা করা সেই ঢাকা ইউনিভার্সিটি। এটা আপনারা জানেন, যারা ইতিহাস পড়ে। এই হত্যাকাণ্ড শুরু হয়েছে এই দেশে 1970-এর ঘটনা, 71-এর ঘটনা। এই হত্যাকাণ্ড সাথে এই দেশের অন্যায় রব্বুল আলামিন কি মানসা দেখেন কত বছর পরে সেই ঢাকা ইউনিভার্সিটি এখন পুত করে পাপ করে তার যে আদত, তার যে আইডিওলজি দিয়েছে। আমি যে কোরআনের আয়াতগুলো আপনাদের সামনে পড়েছি, তার একটা ধারাবাহিকতা রয়েছে। এই ধারাবাহিকতার ভিত্তিতে এখন সেই ঢাকা ইউনিভার্সিটির ডাকসু, রাকসু, কাকসু, জাকসু, এমনকি জকসু তো হওয়ারই কথা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়, যেখানে কোন ধরনের মুসলমানি বলতে কিচ্ছুই না, এই ধরনের জায়গাতেও আল্লাহ কি করছে? জায়গা। প্রিয় ভাইয়েরা, দেখি হিংসার উপর গড়ে উঠছে, হিংসার উপর গড়ে উঠছে। হিংসা থাকা যায়? হিংসা থাকলে কি সবল বানানো যায় না? তখন এই জন্য রাসূলুল্লাহ বলছেন, আল ফাসাদ ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুল হাতাবুন নারা। মানুষের হিংসা এমন ভাবে তার সকল নেক খেয়ে ফেলে, যেমন নাকি আগুন তার লাকড়িকে পুড়ে চাই চাই করে। অতএব
হিংসা, বিদ্বেষ, অহংকার, অহমিকা এর ঊর্ধ্বে উঠে যে একটা সমাজ বিদ্যমান করি। ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাব ওয়ান নাবিয়্যিনা ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনাস সাবিল ওয়াসতাঈনিনা ওয়া ফির রিকা ওয়া আকিমুস সালাতা ওয়া আতাজ যাকাত ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون. وقال الله تعالى: فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما. ولو أنا كتبنا عليهم أن اقتلوا أنفسكم أو اخرجوا من دياركم ما فعلوه إلا قليل منهم ولو أنهم فعلوا ما يوعظون به لكان خيرا لهم وأشد تثبيتا. قال الله تعالى: مبارك ما تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا. صدق الله العلي العظيم. বাংলাদেশ জামাত ইসলামী মহিনন্দ ইউনিয়ন কর্তৃক আয়োজিত কর্মী সম্মেলনে উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত আজকের এই প্রোগ্রামে বিশেষ অতিথি আমাদের কিশোরগঞ্জ জেলার সংগ্রামী অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি যারা কাজী সাইফুল্লাহ উপস্থিত আছেন, সদর উপজেলা আমির আজকের বিশেষ অতিথি যারা নুরুদ্দিন সাহেব উপস্থিত আছেন, আমার প্রিয় কর্মী সহকর্মী ভাইয়েরা, রাব্বুল আলামিনের শুকর আদায় করি এই জন্য যে আপনাদের সাথে একটি মুহূর্ত একটি সময় কাটানোর সুযোগ আল্লাহ করে দিয়েছেন। এই জন্য আলহামদুলিল্লাহ আমরা আপনাদের বিনিময়ের জন্য আমি প্রথমেই বলি, আমরা এখানে কেউ জামাত ইসলামীর রুকন আছি, কেউ আবার কর্মী আছি, কেউ আবার সহযোগী পর্যায়ের আছি। সহযোগী হলো একটি ফোরাম ফিলাম করি, চলে আমরা সূচনাটা হয়। আর সহযোগীরা যখন বার্তা কাজে জড়িত হয় তিনি কর্মী কর্মী হন হিসাবে। যখন একটা সিলেবাস রয়েছে আমাদের বাংলাদেশ ইসলামীর সিলেবাস করে, এই সিলেবাসে বিশাল একটা বইয়ের বান্ডাল আছে। এই বান্ডালটা হলো প্রায় 72 বড় বই, এগুলি পড়াশোনা করা লাগে, পড়ে আবার কোরআন পুরা পড়া লাগে, এরকম হাদিস পড়া লাগে, সিরাত সম্পর্কে জানতে হয়, জেনে শুনে পরে রুকিয়াতের জন্য আবেদন করা। জামাত ইসলামীতে কিছুই চাওয়া যায় না, আপনি দায়িত্ব চেয়ে নিতে পারবেন। দায়িত্ব চেয়ে নেওয়ার এটা অনুপযুক্ত। রাসূলুল্লাহ বলছেন, লা তাস্তালিল ইমারাতা ফাইন উতিতা বিগাইরি মাসালাতিন উইনতা আলাইহা ফাইন উতিতা বিমাসালাতিন উকিলতা আলাইহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কখনো দায়িত্ব চেয়ে নেওয়া যাবে। কেউ যদি দায়িত্ব চেয়ে নেওয়া হয় তাহলে তার উপর বর্তা। আর দায়িত্ব যখন চেয়ে নেওয়া হয় না, বন্ধুর উপর থেকে যখন দায়িত্ব আসে তখন আল্লাহ রাব্বুল আলামিনের রহমত বরকত সেখানে নাযিল। অতএব এই দৃষ্টিকোণ থেকে বাংলাদেশ জামাত ইসলামী 1941 সালে প্রতিষ্ঠিত। 41 সালে প্রতিষ্ঠিত হয়েছিল কি মর্মে? 41 সালে প্রতিষ্ঠিত হয়েছিল সৈয়দ আবুল আলা মওদুদী রহমাতুল্লাহ প্রতিষ্ঠিত করেছিলেন। তখন তিনি কি বলেছিলেন? ব্রিটিশ বেনিয়াদের দখলদারিত্ব ও জুলুম নির্যাতনের মুখে মুসলিম শাসনের পতনের পর কেবল মহান রাব্বুল আলামিনের শাসন ব্যবস্থা কায়েমের লক্ষ্যে মানুষের মুক্তির উদ্দেশ্যে ট্রাডিশনাল ইসলামী মুসলমানরা সন্তুষ্ট থাকলেও জামাত ইসলামী ইসলামের একটা পরিপূর্ণ দাওয়াত দিয়ে মানুষের কাছে উত্থাপিত হয়েছে। অতএব এই যে বিষয়টা, এই বিষয়টা উপলব্ধির বিষয়, এই বিষয়টা বুঝার বিষয়। রাসূলুল্লাহ বলছেন, মাইয়ুরিদিল্লাহু বি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ যাকে দিয়ে কল্যাণ করার ইচ্ছা করেন তাকে দ্বীনের বুঝ দান করেন। এই বুঝটা যখন তৈরি হয় তখন জামাত ইসলামী রুকন হওয়ার জন্য একজন লোক আবেদন করে যে আমি রুকন হতে চাই। তখন রুকন হওয়ার জন্য যখন সে চেষ্টা করতে থাকে তখন তাকে কিছু শর্ত প্রয়াত লাগানো হয়। একটা শর্ত হলো, তোমার এই সিলেবাসটাকে পড়ে শেষ করতে হবে। তখন তিনি সিলেবাস পড়তে থাকে, পরিবর্তন হতে থাকে। দ্বিতীয় বিষয় হলো, আমরা
আল্লাহর পথের বেটাকে একটা সংখ্যায় নিয়ে এসেছে 5% কেয়ামত দেওয়া লাগবে একটা আয়ের নিজের আয়ের আল্লাহ রাব্বুল আলামিন বলছে অমিন মারাজাতটা আমি যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে কে ব্যয় করে কখনো অন্য রিজিক নয় সুদ ঘুষের টাকা নয় অন্যায়ের টাকা নয় পাপের টাকা নয় কোন ধরনের অর্জন যেটা অবৈধ পথে অর্জিত হয়েছে সেই অর্জিত টাকা নয় অমিন মারাজাতটা আমি যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে তুমি ব্যয় করো অতএব রিজিকের মধ্যে যদি 100 টাকা রিজিক থাকে তাহলে সেখানে 5 টাকা দিই 1000 টাকা যদি রিজিক থাকে তাহলে 50 টাকা দিই এই একটা ট্রেডিশনাল এই একটা ঐতিহ্য নিয়ে বাংলাদেশ জামাত ইসলামী আজ পর্যন্ত এসেছে বাংলাদেশ জামাত ইসলামের ইতিহাস ঐতিহ্য যদি আপনারা আমরা সবাই পর্যালোচনা করি তাহলে ইতিহাসটা হলো ন্যায়ের পক্ষে অন্যায়ের বিপক্ষে অবস্থান থেকে সেখানে অনেক রক্ত জড়েছে সেই রক্তের কথা আমরা স্মরণ করতে পারি শহীদ মতিউর রহমান নিজামী শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ শহীদ কামারুজ্জামান শহীদ বীর কাসেম আলী শহীদ আব্দুল কাদের মুল্লা তারা শাহাদাত বরণ করেছেন এই দেশের মাটিতে যারা এখন বর্তমান আদালত বলছে এগুলি অন্যায় ভাবে হত্যা করা হয়েছে এই দেশের আদালত আলহামদুলিল্লাহ এটি আমাদের নেতৃত্বের সফলতা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব তিনি জেলখানায় কি শাহাদাত বরণ করেছেন তাকে হত্যা করা হয়েছে একদিন সেটা বের হয়ে আসবে ইনশাআল্লাহ পুষ্পাটান চলছে এই দেশের বিচারেই বের করবে এটা একটা হত্যাকাণ্ড সেই দেলোয়ার হোসেন সাঈদী 14 আগস্ট মৃত্যুবরণ করেছিলেন তখন আমি জেলখানায় ছিলাম সেই কিশোরগঞ্জের জেলখানার ভিতরে এসেছি আমাকে 2 বার 3 বার গ্রেফতার করা হয়েছে জেলখানাতে বের হয়েছি দীর্ঘ 12 জেল গেটেও কি করা হয়েছে গ্রেফতার করা এরপর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইসলামের উপর সে আমাদের আদর্শের উপর আইডিওলজির উপর টিকিয়ে রেখেছে এই জন্য আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন সে যারা আল্লাহকে রব মানে এবং ইস্তেকামাত থাকে তার জন্য কোনো ভয় নাই ভীতি নাই ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন ওদের জন্য যে জান্নাতের ওয়াদা করা হয়েছে এই জান্নাত প্রস্তুত আছে মৃত্যুর ভয়ে তুমি জান্নাত আল্লামা মাওলানা দেলোয়ার মতিউর রহমান নিজামী সাহেব শাহাদাতের পেয়ালা পাচ্ছেন তিনি 2টি মন্ত্রণালয় পদ চালাইছেন একটা শিল্প মন্ত্রণালয় আর একটা হলো কি কৃষি মন্ত্রণালয় আপনারা দেখেছেন কত অভিযোগ আনা হয়েছে তাকে ফাঁসি পর্যন্ত দেওয়া হয়েছে কিন্তু একটা অভিযোগও সেখানে আনতে পারে এত সুন্দর করে মন্ত্রণালয় আলী হাসান মোহাম্মদ মুজাহিদ সেই সমাজ কল্যাণ মন্ত্রণালয় পরিচালনা করছে এই যে এখন এতিমখানা এই এতিমখানার নাম ছিল এতিমখানা কিন্তু সেই আলী হাসান মোহাম্মদ মুজাহিদ তিনি বললেন এতিমখানা কথাটা বললে মনটা দুর্বল হয় তখন তিনি এটার নাম দিয়েছেন সারা বাংলাদেশের শিশু পরিবার আলহামদুলিল্লাহ শিশু পরিবারটা বললে কি ভালো লাগে না এতিমখানা বললে কি এতিম মনে করে যে আমরা এতিম একটা আলাদা ব্যবস্থাপনা সেই রব্বুল আলামিন সকল মানুষকে সমান করেছেন সমান প্রিয় ভাইয়ারা সমান আন্নাসু সাওয়াসিয়াতুন কাসনালিল মুরস লা ফাযলা লি আরাবিয়্যিন আলা আজামিয়্যিন ওয়ালা আবিয়ায আলা আহমারা ইল্লা বিত্তাকওয়া মানুষ হলো চিরুনির জাতের মতো সমান মানুষ চিরুনির জাতের মতো সমান লা ফাযলা লি আরাবিয়্যিন আলা আজামিয়্যিন আরবিদের উপর কোনো ধরনের প্রাধান্য নাই অনারবিদের বরং তাকওয়ার ভিত্তিতে কি করা হয় পার্থক্য করা হয় তাকওয়ার ভিত্তিতে এছাড়া কোনো পার্থক্য এখানে থাকে না মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন জ্ঞানের কিছু মর্যাদা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহ জ্ঞান দেই পার্থক্যটা করছে জ্ঞান যার বেশি তার মর্যাদা বেশি যার কম আস্তে 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 নিচের লেভেল দিতে পারে কিন্তু মানুষ হিসাবে সবাই আজকে কি বাংলাদেশে আমরা বলতে পারবো সবাই সমান প্রিয় ভাইয়ারা অনেক জিনিসে আমরা বলি অনেক নীতিবৃন্দ কথাবার্তা বলে অনেক আশ্বাস দেয় আসলে কি হয় আজকে কোথায় আমরা যারা টাকার পাহাড় করছি তারা টাকার পাহাড়ই যাচ্ছে আর যারা নিচের দিকে যাচ্ছে তারা নিচের দিকে যাচ্ছে পাগলা মসজিদে কোটি কোটি টাকা আয় হয় ইনকাম হয় কিন্তু পাগলা মসজিদে দেখবেন হাত নাই পা নাই গরিব আছে আছে না এই দেশে আমাদের এই দেশে তা নেই এই জন্য এমন একটা ব্যবস্থাপনা হওয়া দরকার
যে ব্যবস্থাপনা ছিল নবী রাসূলদের নবী রাসূলদের ব্যবস্থাপনা কি ছিল? আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। তিনি বলছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি এই জমিনে খলিফা বানাতে চাই। তখন তারা বলল আতাজালু ফিহা মা ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। তুমি কি এমন একটা জাতি তৈরি করবে, এমন একটা সমাজ বানাবে যে সমাজটা মারামারি করবে, কাটাকাটি করবে, রক্তারক্তি করবে? আমরাই তো যথেষ্ট তোমার কারিম করো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তুমি তা জানো না। তাহলে গায়েবের খবর জানে কে? আল্লাহ। আল্লাহ, আর কেউ জানে না। আমরা এই জন্য প্রথমেই বিশ্বাস করি তুমিনুনা বিল গায়ব। এরা কি? হুদাল লিল মুত্তাকিন। আমরা বলি না আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এরা এটা মুত্তাকিনদের জন্য হেদায়েত। আরেক জায়গায় হুদাল লিন নাস, মানুষের জন্য হেদায়েত। তাহলে কোরআনুল কারীমের আলোচ্য বিষয় মানুষ, এই জন্য মানুষের হেদায়েতের জন্য আসছে কোরআন। আবার চূড়ান্ত হেদায়েত দিবে আল্লাহ হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদেরকে। যারা মুত্তাকিন তারা জান্নাত পাবে, আর যারা হুদাল লিন নাস মানুষের জন্য পথ দেখানোর অর্থ হলো দুনিয়ায় শান্তি পাবে, আখেরাতে তার ঈমানের উপর সে শান্তির ব্যবস্থা, আখেরাতে তার ঈমানের উপর ভিত্তি করে শান্তির ব্যবস্থা হবে। আর আখেরাতে শান্তির ব্যবস্থা হবে মুত্তাকিনদের একমাত্র। হুদাল লিল মুত্তাকিন এরা কি? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবে বিশ্বাস করে। গায়েবে বিশ্বাস করলে আর আল্লাহ রাব্বুল আলামিনকে চিনতে কোনো সমস্যা হয় না। গায়েবের বিশ্বাস করলেই আল্লাহ রাব্বুল আলামিনকে চিনতে আর কোনো সমস্যা হয় না। গায়েব মানে কি? পঞ্চ ইন্দ্রিয় যা গ্রহণ করে না, চোখে দেখা যায় না, কানে শোনা যায় না, নাকে গান গ্রহণ করা যায় না, জিহ্বার দ্বারা কি ত্বক মিষ্টি বোঝা যায় না, ত্বকের দ্বারা কি গরম ঠান্ডা বোঝা যায় না, ঠান্ডা বলো গায়েব। তাহলে আপনার যত কিছু যদি চোখের সামনে এসে যায় তাহলে কি গায়েব থাকে? আজকে আমি টিপ দিয়ে দেখি যে আমেরিকা আমার মেসেজ চলে যায়, ব্রিটেনে চলে যায়, ফ্রান্সে চলে যায়, বিভিন্ন জায়গায় চলে যায়, এটা কি গায়েব রইলো? এটা গায়েব নয়। যতই আবিষ্কার করো না কেন এই পৃথিবীতে, তুমি গায়েবের নিচে থাকবা, গায়েবের উপরে যেতে পারবা। এই গায়েবের মালিক বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। অতএব আমাদের বিশ্বাস, আমাদের ঈমান এই বিষয়ের উপর গড়ে উঠেছে। সেই দৃষ্টিকোণ থেকে জামাত ইসলামী সেই 41 সন থেকে আজ পর্যন্ত ঠিক করে করি কম প্রায় নাই। আমরা যদি বাংলাদেশের শহীদ দেখি, বাংলাদেশের শহীদ আব্দুল মালিক, সেই শহীদ আব্দুল মালিক ঢাকা ইউনিভার্সিটির মেধাবী ছাত্র ছিল। শিক্ষা আন্দোলন করতে গিয়ে সে সেখানে নিষ্পেষিত হয়েছে, তাকে পাথর দিয়ে চেঁচায়া চেঁচায়া হত্যা করা সেই ঢাকা ইউনিভার্সিটি। এটা আপনারা জানেন যারা ইতিহাস পড়ে। এই হত্যাকাণ্ড শুরু হয়েছে এই দেশে 1970-এর ঘটনা, 71-এর ঘটনা। এই হত্যাকাণ্ড এই দেশের অন্যায় রব্বুল আলামিন কি মানসা দেখেন কত বছর পরে সেই ঢাকা ইউনিভার্সিটি এখন ফুটফুট নিয়ে পাপ করে তার যে আদর্শ, তার যে আইডল, আমি যে কোরআনের আয়াতগুলো আপনাদের সামনে পড়েছি তার একটা ধারাবাহিকতা হবে। এই ধারাবাহিকতার ভিত্তিতে এখন সেই ঢাকা ইউনিভার্সিটির ডাকসু এমনকি জটসু তো হওয়ারই কথা বিভাজন। আপনি ভাই বেশি পড়াশোনা করছেন, পড়াশোনা খুঁজে আগাচ্ছেন, আপনি আমার উঠেছেন। আমার যে আমি বাংলা কিশোরগঞ্জ বাংলাদেশ এলাকাটা বাদাম করছে জীবন, কিন্তু সেটা আমি আর নাই বের আমি রুল হয়ে বলতো আলিয়া মাদ্রাসা, এত বড় মাদ্রাসা, কি বলেন, এত বিশাল প্রতিষ্ঠা, যে প্রতিষ্ঠানের ঐতিহ্য রয়েছে, কি বলেন, জামিয়া জাতীয় ঐতিহ্য রয়েছে, যারা মুরব্বী আছেন, নেজাম ইসলাম প্রতিষ্ঠিত হয়েছিল ওইভাবে বলতো, কি বলেন, তারা শাসনও করছে এই যে ইয়ার সময় যুক্ত ফ্রন্টের সময়। তার নেতৃত্ব কি সুরঞ্জত আছে কি এই উলামায়ে কেরামের নেতৃত্ব তৈরি হয়েছে খ্রিস্টান। বাংলাদেশের সকল বড় বড় আমরা সেই তৈবক্তর মাদ্রাসা যখন প্রথম অভিষেক হয়েছিল তখন না, তার নেতৃত্বে আছেন উলামায়ে। এই ক্ষেত্রে আমাদের কোনো ধরনের ত্রুটি বিচ্যুতি এই দৃষ্টিকোণ থেকে আমরা এই ধরনের একটা উম্মাহ, এই ধরনের একটা সমাজ, এই ধরনের একটা রাষ্ট্র গঠনের ভূমিকা যেতে চাই। তাহলে প্রথম কি দাওয়াত, 2 নম্বর কি বলছি সংগঠন, 3 নাম্বার সংগঠন কখনো গড়ে ওঠে না যদি তার তারবিয়াত না থাকে, প্রশিক্ষণ না থাকে। আমরা টিসিটিএস করে আসছি, এই যে আওয়ামী লীগের পিরিয়ডে এত জুলুম নির্যাতন, আমি 16.5 বছরের মধ্যে একদিন বাসায় ছিলাম, এই দিনে আমার ধরে
খেলা বোঝে। তাও ছিল মহরম 9 তারিখের রোজাটা রাইখা এই যে আমাদের মুক্তিযোদ্ধা কমান্ডার আছে না আসাদুল্লাহ শাহ, ওনার মসজিদে খুতবা দিছিল। উনি নিজেই বলছিল যে হুজুর একটু আইসে এই দিন এই রাতে, আচ্ছা তাকি না শুনে আল্লাহ মেহরবানি এই রাতে, হ্যাঁ রোজা রাখবাম, বউ বলতেছে আচ্ছা ইয়াটা সেহরি খেয়ে যা, 1টা বাজে 1:30 বাজে, আমি বলছি, যাও সেহরি খাইতাম না, কারণ আমার ইচ্ছে হইল যে পাড়ানকে বলে এটা কাইন্ড আর খাওয়া দাওয়া। পরে দাউদ আছে বুঝছি, দাউদ তো খাবার খাবারই সেহরি খায়া আমি বলি, তোমার খাবার আমার খাই, আমি রোজা রেখি, আলহামদুলিল্লাহ এই রোজা রেখে কি বলেন আলহামদুলিল্লাহ। এইভাবে নির্যাতন নিপীড়ন করলে কি হবে? নষ্ট হয়ে যাবে। অতএব এই পরের যে বিষয় তারবিয়ত প্রশিক্ষণ, আমরা কিন্তু প্রশিক্ষণ চালু রেখেছি। তখনও যে জায়গায় পারছি সে জায়গায় গেছি, একবার গেছি একবারে নৌকা দে হেই বাড়ি, এক জায়গা হেই নৌ দিছে হামলা দিছে। পরে আরেকদিন নৌকা চালু এই হলো অবস্থা। এর ভিতরে কিন্তু আমরা বসেছিলাম না, বসেছিলাম না এটা বোঝা যায় না কিছু। যারা আন্দোলন করতে তারা বসেছিল। যাই হোক আলহামদুলিল্লাহ প্রশিক্ষণ ব্যবস্থা যে সম্ভব হয়েছে সেই প্রশিক্ষণের ব্যবস্থা। যাই হোক এর করি হলো প্রশিক্ষণ ছাড়া কোন সময় কি মজবুত সংগঠন হয় না। এর মধ্যে দ্বিতীয় বিষয় সমাজ সেবা। কোরআনের আয়াত লম্বা বলছি, আয়াতের ব্যাখ্যা করা হবে যে লাইসাল বিররান তুয়াল্লু বুজুহাকুম, এখানে যে মানুষের সেবা মাধ্যমে যে একটা সমাজ গড়ে তোলা, এই কথা আছে। এর সর্বশেষ যেটা আয়াত বলছি সেটা হলো রাজনীতির আয়াত। মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন, যে তুমি যদি কোরআনের আলোকে সমাজ নির্মাণ না করো, আইন তৈরি না করো, তাহলে ফাউলাইকা হুমুল কাফিরুন, ফাউলাইকা হুমুজ জালিমুন, ফাউলাইকা হুমুল ফাসিকুন। কুরআনুল কারীমের এই আয়াত আছে। সেই আয়াতে বলছে যে তোমরা যদি কোরআনের আইনটা না করো তাহলে কি কুফরি আইন থাকে, অবশ্যই কুফরি আইন যদি থাকে তাহলে তোমার এই সমস্যা তৈরি হবে। যাই হোক প্রিয় ভাইয়া, কথা একটু শোনা, আমি মূল জায়গাতে চলে যেতাম, কিছু কথা শোনার কি বলে আমরা এখন সবাইছেন কথা শোনার দরকার আছে, তো জানার দরকার আছে না, সুন্নাহ জানার দরকার আছে না, হাদিস জানার দরকার আছে। দয়া করে আমরা কখনো কারোর উপরে চাপাতে চাই না। আপনি পড়াশোনা করবেন, আপনি বুঝবেন আসলে পৃথিবীটা কি এবং সমাজটা কি, নবী রাসূলরা কি করছে। এরপরে উমাইয়া খেলাফত থেকে নিয়ে এই পর্যন্ত যা আসছে, এই খেলাফত কেন পতন হয়েছিল এইগুলো আপনারা সব জানেন। আমরা তখন দান্দাবাদীর দিকে চলে গেছি, তখনই আমাদের পতন হয়েছে। আমরা যখন বিলাসিতার চলে গেছি তখনই আমাদের পতন হয়েছে। আমরা যখন স্বজন প্রীতির চলে গেছি তখনই পতন হয়েছে। যখন অন্যের না যখন বাইরে দেলছি, আবার বোনের দেলছি, স্বজন প্রীতি শুরু করে দিয়েছি, তখনই কি আমাদের পতন শুরু হয়েছে। সকল পতনের পরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ভবিষ্যৎবাণী বললে আমার এই দিকের কথা। সে রাসূলুল্লাহ বলছেন যে কি বলছেন, আমার পরে 30 বছর খেলাফত থাকবে, এরপরে আসবে কি জুলুম, নির্যাতন, নিপীড়ন, এরপরে আবার পুনরায় আল খেলাফত মিনহাজিন নবুয়তের ধারণ আবার প্রতিষ্ঠিত হবে কিয়ামতের আগে। কি বলে এই একটা ধারা অনুযায়ী উলামায়ে কেরাম চেষ্টা চালাচ্ছে বিভিন্ন দলের যে সেই আল খেলাফত মিনহাজিন নবুয়ত একদিন প্রতিষ্ঠিত হবে। এই আশা আকাঙ্ক্ষার সামনে নিয়েই মূলত সকল দলের ইসলামিক যত দল আছে সবারই লক্ষ্য একটা থাকে, কোরআন সুন্নাহর আইন প্রতিষ্ঠিত করা। আমাদেরও লক্ষ্য কি কোরআন সুন্নাহর আইন বাংলাদেশের পার্লামেন্টে নেওয়া। এই জন্য কি জিনিসের দরকার, আজকে কি কোনটা নিয়ে আসছি, নির্বাচন। কি বলেন নির্বাচন আপনারা করবেন না সবাই? সবাই করতে হলে কি দরকার আছে, কিছু প্রয়োজন আছে না? যে এই যে বলছিলাম হালাদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম। মাল দেয়া এবং আল্লাহর পথে সংগ্রাম করতে কি দিয়া, মাল দেয়া এবং জান দেয়া। সংগ্রাম করলে লাগে প্রথম মাল পরে জান, আর কেউ জীবন বিক্রি করে দিলে লাগে প্রথম জীবন পরে মাল। জিহাদ ফি সাবিলিল্লাহর জন্য প্রথম উপকরণ হলো কি সম্পদের ব্যবহার। সম্পদ লাগবে, টাকা লাগবে। আপনারা টাকা দিতে রাজি কিনা? টাকা ছাড়া করবা। তাহলে আমরা যদি এই যে সামনে নির্বাচন করতে বিগত 96 সালের নির্বাচনে আমরা
কি মাত্র 3টে সিট পাইছিলাম না, সাইড হিসাবে সিটটা আসলে মনে আছে যে আপনারা কেন জানেন? একমাত্র একটা কারণ, অর্থনৈতিক দুর্নীতি। কাজ করতে 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 এক পর্যায়ে শেষের দিকে টাকা নাই, পয়সা। আমরা এইবার চাইনি, এবার ছেলের মোকাবেলা আমরা করবো, বলেন ইনশাল্লাহ। এই ভুল ডাকাতি করে ফেলে ডাকাতি করতে দিব না ইনশাল্লাহ। ফেরাবো, ফেরাবেন না আমরা ইনশাল্লাহ। ফেরাবো থেকে আমি যুদ্ধ করবা, আমাকে ঠেললে দেখে তো যেতে পারবে না। এখানে সরকারি লোক থাকবে, রাষ্ট্রীয় লোকরা থাকবে না, তাদেরকে আমরা হেল্প করবো যে এইটা চলবে। বুট বাদশ কি করবে? শিলগালা করবে, কি বলেন? এই শিলগালাটা আপনারা থাকবেন না, এই শিলগালার বুটটা যেন অন্য কোনো ইয়াতে না নিতে হয়, একটা আলাদা একটা রুমে না নিতে হবে, আপনার সামনে যেন থাকে। সামনে শিলগালা করবো, আমার সামনে এই শিলগালা খুলবে, খোলার পরে বুট গণনা হবে, গণনার পরে ওই গণ্যা পরে দেখবেন একটা ইয়া থাকবে, ফলাফল থাকবে না, কি বলেন? এই ফলাফলটা যতক্ষণ না মানে নির্বাচন যতক্ষণ ফলাফলটা থাকবে, এই ফলাফলটা প্রিজাইডিং অফিসারের স্বাক্ষর থাকবে, স্বাক্ষরিত কপি আপনি একজন এজেন্ট হিসাবে আপনার কাছে থাকবে। যতক্ষণ এটা না থাকবে ততক্ষণ আমি এটা সংগ্রহ করার চেষ্টা করে, যখন এই রাষ্ট্র আবার যাবে কোথায়, সেই ডিসির অফিসে যেত না, এখান থেকে এই যাওয়া পর্যন্ত আপনার সেখানেও এজেন্ট আছে, এই কপিগুলি নিয়ে সেখানে যেতে হবে, যতক্ষণ না নির্বাচনের ফলাফল। সহজ ভাবে কথাটা বুঝাইতে পারছি, আপনারা আরো প্রশিক্ষণ দিচ্ছেন আমাদের। অতএব এই ক্ষেত্রে যেন আমরা সতর্ক এবং সাবধান। এরপরে যে জিনিসটা আসছি সেটা হলো, আমরা কি নিজেরা মাল দেওয়া শুরু করব। আমরা কিন্তু শুরু করছি অলরেডি, আমরা কমিটমেন্ট করছি। আমি 1 মাসের বেতন করছি, ওনারা করছেন, আরো করছে, অনেকেই করছে। আপনারাও 1 মাসের আয়টা দিন, আমরা চাই। এই আপনার এনেই বড় ব্যয় করা হয়, 1 মাসের আয়টা আপনি এনে দিবেন, চলে যাবে উপরে, আর উপরে থেকে আইব আপনার জন্য আরো যা প্রয়োজন, এইটা ব্যয় আবার আপনাকে খুবই সতর্কতা। ব্যয়ের সিস্টেম আমাদের ভাউচার রসিদ মূল্যে আয়, ভাউচার মূল্যে, ভাউচার ছাড়া কোনো ব্যয় করা যাবে না। আপনারা যে যেখানেই টাকা ব্যয় করবেন সেখানে ভাউচার থাকতে, যে কি আমার হিসাব নিকাশ কি যথাযথ নিয়মে পৌঁছাতে। এই কাজগুলো আপনারা করবেন না, করলে আমরা তো টাকা পয়সা খরচ করবো, অনেক টাকা খরচ করতে হবে, এর ভিতরে নিজেরা কমিটমেন্ট আমরা একটু করি। প্রিয় ভাইয়েরা, এখানে আমরা নাম লেখা হয়েছে, আপনারা বলবেন, কারণ হলো আপনার সর্বোচ্চ কুরবানি দিবেন। এখানে সর্বোচ্চ কুরবানি বলতে কি জিনিস, যে দিতে পারবেন না আমার কোনো আপত্তি নেই, আপনি এখন দিবেন না, পরে হইলেও দিবেন। যখন দেখবেন যে নৌকা কাছাকাছি পৌঁছে গেছে, কি বলেন, বাহন কাছাকাছি পৌঁছে গেছে, তখন বলেন না একটু ঠেলা দিই, সামনে যাতে আগে, নাকি? এই জন্য চেষ্টা করবেন। তাই আমি আপনাদেরকে সর্বোচ্চ ত্যাগ, রাসূলুল্লাহ বলছেন, দানের মধ্যে এমন ভাবে তুমি দানটা করবে যে তোমার পকেট থেকে বের করলে কি হয়, কষ্ট হয়। এই জন্য আপনারা একটু যত তাড়াতাড়ি করতে পারেন, আমরা একটু দোয়া করে শেষ করে দিব, আল্লাহ তাআলা তৌফিক দিন। এখন আমরা কখনো অসম্মান করে কোনো কথাবার্তা বলা হবে, সম্মান দেখিয়ে বলতে হবে, ভাই তুমিও ওই পথে যাইতেছ, আমিও ওই পথে যাইতেছি। যেমন আমি এটা বলি যে কেউ যেমন বিমান দিয়ে যায় আর কেউ কি জাহাজ দিয়ে যায়, কি বলে এরকম আছে না, যে আগেকার সময় 14 মাস নাকি লাগতো হজ করতে, কারণ জাহাজ নেই, আর এখানে 24 ঘন্টায় পৌঁছে যাওয়া, কি বলে, তাহলে পার্থক্য আসলে একটু। তাহলে এক একজন এক এক পথ চলছে, মূল লক্ষ্য কিন্তু একটাই। চরমনায় বিশ্বাসের লক্ষ্য কি, ইসলামী সাধনমন্ত্র কায়েম করা, কি বলে না, আর জামাত ইসলামী নসরহীন কোরআন সুন্নাহর আইন প্রতিষ্ঠিত করা। তা সবার লক্ষ্য তো একটাই। কেউ যেমন একটু বাঁকায় বাঁকায় যেতে থাকে, আর কেউ সোজা পথটা তৈরি করতে পারে। অতএব কোন পথে আল্লাহ কবুল করে, এটা আল্লাহ ছাড়া কেউ আর জানে। অতএব আমরা যারা জানি না গায়েব নিয়ে আমরা কি দৌড়ঝাঁপ করবো না, আমরা মানুষকে সম্মান দেখাবো, মর্যাদা দিব। সব বিএনপির লোকেরা আমরা কি সম্মান দেখাবো, মর্যাদা দেখ, আওয়ামী লীগ কি সব ধরনের লোক আছে, সবাইকে আমরা সম্মান দেখাবো, শ্রদ্ধা দেব। আল্লাহ যেখানে শ্রদ্ধার সহিত কোরআনের মধ্যে বলছে, আমরা জড়াই না। সকলকে অনুরোধ জানিয়ে, আহ্বান জানিয়ে, এই গড়টা আপনার গড়, আপনারা যারা নতুন লোক আসছেন তারাও আসছেন সমাজটা করার জন্য, একটা নির্বাচন করার জন্য, এই জন্য আসছেন না আপনাদেরকে দাওয়াত হয়েছে। নির্বাচন সবাই যেন আমরা এই জন্য সবাই আসছেন, সবাই জামাত ইসলামের কর্মী হয়ে গেলেন। কর্মী হওয়ার 5টা গুণ, কয়টা গুণ লাগে, 5টা। ব্যক্তিগত রিপোর্ট হয়,
জ্ঞানত দেওয়া, বৈঠকে বসা, সামাজিক কাজ করা, দাওয়াতি অভিযানে। এবার বুঝতে পারছেন, এই 5টা কাজ করলে ঘোষণা দেওয়া হয় কোনো বৈঠকে যে উনি আমার কোন। আর যা বাকি যারা আছেন সহযোগী, সবাই মিলে আমার সামনে অগ্রসর। আল্লাহ তৌফিক দিন। সবাইকে মোবারকবাদ, ধন্যবাদ। আপনারা আমার কথা শুনছেন, এই জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা রেখে আমি আমার কথা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।